হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছো আজকে কিসের ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ, যে জামাই ষষ্ঠীর ভিডিওই হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে পুরোটা না শেয়ার করলেও কিছু জিনিস শেয়ার করো। তো সঙ্গে থেকেও প্লিজ, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর মাঝখান দিয়ে ভিডিওর ভয়েসে আমার রানী বলে যাচ্ছে। আর সকাল সকাল দেখে নিলে এখানে চানা মশলা ঘুগনি করেছে। আর এখানে পুজো দিয়ে মায়ের সাথে একটু আর কি মারছি, মাকে বলছে যে মেনুটা কী হয়েছে সব ফোনের মধ্যে বলো। তো মা এখানে বলছিল আর এখানে আমি হাসছিলাম। তো যাই হোক, তো এই যে তোমাদের দাদাভাইকে লুচি দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আমাদেরকে সকাল সকাল বাজার টাজার সব করে টোরে দিয়েছে। তো আগের দিন রাত্রিবেলা চলে এসেছিলো, আর জামাইবাবু কিছুক্ষণ পরে মানে 10টা সাড়ে 10টা নাগাদ এসেছিলো। কারণ জামাইবাবু ওই বাড়িতে জামাইবাবুরা এসেছিলো বলে তো বাজার টাজার করে। যে জামাইবাবু দেখো মা আশীর্বাদ করলো, দই ছিঁড়ে নিয়মটা করলো। তো জামাইবাবুরা শাড়ি দিয়েছে দিদিরা। তো মা জামা কাপড় সত্যি কিনতে পারিনি, টাইম হয়ে ওঠেনি মায়ের শরীরটা যেহেতু ভালো না বলে মা বেরোতে পারিনি। তো মা টাকা ওদের ধরে দিয়েছে, ওদের পছন্দ মতো জিনিস কিনবে। আর এইখানে একটা রকম হচ্ছে, মা এই দই চিড়েটা দিয়ে ওকে টাকাটা দেবে, কিন্তু এই যে এই ফল ধরাতে হয় এগুলো সব তোমাদের দাদাভাই বলে দিচ্ছে। আর এখানে রগর আবার সে টাকাটা নিয়ে গোছাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের হাতে কখন দেবে এরকম করছে। আর তোমাদের দাদাভাই নমস্কার করার আগে দেখো আবার বলছে পয়সাটা পরে দেবে। আর মা কনস্ট্যান্ট পয়সাটা নিয়ে তোমাদের দাদাভাইয়ের হাতে দিচ্ছে। আর এই গিফটটা কি তোমাদের দাদাভাই এনেছে সত্যি আমি জানি না, নাহলে আমি তোমাদেরকে আগেই শেয়ার করতাম। তো মায়ের হাতে দিয়েছে, আর আমি মায়ের পকেটে আমি জানি না। আর মা এখানে বলছে ভিডিও করছিস কেন, সব কিছু হচ্ছে চুপ করো, এখন সবাই ভিডিওই করে, এইসব হয়। তো মারা আগেকার দিনের মানুষ, তো মারা অতটা বোঝে না, যদিও বা মাকে বুঝিয়ে দিয়েছি। মাও এখন ভিডিও টিডিও দেখে বলে বেশ ভালো লাগে। তো চলো তোমাদের দাদাভাই মায়ের জন্য কী এনেছি চলো তোমাদেরও দেখায়, আর আমি নিজেও দেখি। তোমাকে খুলতে বললাম, বাহ খুব সুন্দর একটা জিনিস এনেছে, রূপোর চেন এনেছে। ভালোই তোমাদের দাদাভাইয়ের চয়েস। বলছিল যদিও বা মাকে শাড়ি দেবো না এবছর, মাকে এমন একটা জিনিস দেবো মায়ের ভালোই লাগবে। তো ভালোই হয়েছে, দেখে ভালোই লাগলো। আর এখানে চলো, তো আমাদের সবার জন্য জামাইবাবু ডাব এনেছে। তো ডাব কাটাকাটি শুরু করে দিয়েছে। আর এখানে দেখো সোনামাকে দেখো, একবার এই কোল একবার ওই কোল। আর এখানে আমি লাল শাক বাছছি। আর এখানে আজকের মেনুতে ছিল পমফ্রেট মাছ, পাঁচ ভাজা, খাসির মাংস, পটল আলু চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, পাঁপড় এইসব ইত্যাদি ছিল। তো আর এখানে জামাইবাবুকে দেখো কুলার বানাচ্ছে, আইস নিয়ে দুপাশে মগ দিয়ে স্ট্যান্ড ফ্যানে বলছে দেখো কুলারে হাওয়া গরমে লাগাবো। ওরা খেতে বসবে যেহেতু, তার আগে জামাইবাবুরা পরিপূর্ণ করেছে। তো আমি যে সবাই যদি স্ট্যান্ড ফ্যানে এরম বরফ দিয়ে রাখে তাহলে তো কুলার এরম হয়ে যাবে, সবাই আর কুলার কিনবে না। তো ব্যাঙের মাথা যে একটুখানি হাওয়া এসেছিলো। আর এইখানে দেখো তোমাদের দাদাভাইদের জন্যে, এখানে জামাইবাবু দাদাভাইয়ের জন্যে থালা সাজাচ্ছিলো, মা ভাত বেড়ে দিচ্ছিলো, আর দিদি সাজিয়ে দিচ্ছিল। আর এখানে আমি স্যালাড কাটছিলাম ওদের জন্যে। তো এখানে জামাইবাবু ভিডিওটা করে দিচ্ছে, যেমন স্যালাড কাটা হয়ে গেছে, আর দিদি সবাইকে এগিয়ে দিচ্ছিলো। আর দিদির ভাত এই যে বাড়া হয়ে গেছে। দিদি যেহেতু ওই মানে শ্বশুরবাড়ির নিয়ম, ওদের ষষ্ঠী নিয়ে যেহেতু ওরা বাঙাল, অনেকের আছে, অনেকের নিয়ে যাই হোক ও বা প্রথম থেকেই ভাত খায়। তো আমিও আগে খেতাম। আর আমাদের শ্বশুরবাড়িতে ষষ্ঠীর নিয়ম আছে সন্তানের জন্যে, সেজন্য আমার মেয়ে হওয়ার পর আমরা আর ভাত খাই না। আমরা ফল আর যাই হোক নিরামিষ জাতীয় লুচি, ছোলার ডাল, মানে তরকারি ছোলার ডাল। তো আজকে আমাদের যেহেতু চানা মশলা হয়েছিলো, লুচি হয়েছিলো, ওটাই খাবার। মা এখানে পমফ্রেট মাছটা নিয়ে চলে এসছে। রান্নাটা যে আমাদের সব খাপে হয়েছে। আমি মটন করেছি, ভাজা করেছি মাছের মাথা দিয়ে, মা ডাল করেছে, পমফ্রেট মাছ করেছে, আর দিদি করেছে চিনি পটল চাটনি আর পাঁপড়। এইগুলো সব দিদি করেছে, মানে ভালোই হয়েছে। তিনজনে মিলেমিশে করেছি। এই যে জামাইগুলোর খাবার আমরা বেড়ে দিয়েছি। তো বেশি কিছু আইটেম করতে পারিনি, এইটুখানি করেছি। আর এখানে সাজার মতো চাটনিটা আর পাঁপড়টা সাজাতে পারিনি, পরে দিয়েছি, ভুলে গেছিলাম। তো দেখো এখানেও বলছি যে দাঁড়াও তোমাদের খেতে হবে না। দেখো এরা দুষ্টুমি করলো, দেখলে জল দিয়ে কেমন। তো বললাম ভিডিও করো, যে এখনও ভিডিও, 3টে বাজে, খিদে পেয়ে গেছে, জামাইবাবু তো একটু টাইমে খাই। তোমাদের দাদাভাই খুব ভালো মানুষ, ও কোনো ব্যাপার না, এগুলো আনন্দ করতে ভালোবাসে। তো এখানে দিদিও বসে দিদির হাফ ভাত খাওয়া হয়ে গেছে, আর জামাইগুলোকে খেতে দিইনি। এবার জামাইগুলো খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আর আমি এখানে বলছি শাশুড়ির মতো হাতে করে তোমাদের হাওয়া করছি।
কারণ মেয়েকে দেখছিল মা, তো আমি বলছিলাম তো ওরা হাসছিল। তো দেখো তারপরে এত জোর খিদে পেয়ে গেছিলো দেখে তাড়াতাড়ি করে লুচি আর চানা মশলা নিয়ে নিয়েছি আমি আর মা। এখানটা যেহেতু ওরা খাচ্ছিলো বলে ঘরটর মুছে টুচে তারপরে পরিষ্কার হয়ে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম সবাই মিলে। মা যেতে চাইছিল না, তো আমাকে জোর করে নিলাম, কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো না। তো আমরা চলে এসেছি রঙ্গুলি মল, কারণ আমাদের এই জায়গাটা ভীষণ ফেভারেট। আমার এখানটা নিরিবিলিও আছে, জায়গাটা খুব ভালো ঘোরার মতো। তারপরে এই গরমে সবসময় এসি চলছে, সবাই এখানে ভালো লাগবে। এই দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে। আর এখানে সব রকম জিনিসও পাওয়া যায়, দেখতেও পাই, ভালো লাগে। আর এখানে দিদি আর আমি দুজনে দুটো কুর্তি কিনেছি। এর একটা রকর হয়েছিল, তো প্রথমে ভেবেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো তোমাদের দাদাভাই বলছে তুমি 4টে কেনো, তোমার গায়ে কুর্তি পাওয়া যায় না। তারপর দিদিও বলছিল। তারপরে দেখলাম পিস হিসাবে এক একটা ওখানে ছিল 499 টাকা করে। তো প্রেস্টিজের ব্যাপার, কাউন্টারে গিয়ে আমরা এক একটা কুর্তি নিয়েছিলাম। তারপরে দেখো মা এখানে ঘুমিয়ে পড়ছে দেখছো। আর তোমাদের দাদাভাই বলছে মা আইসক্রিমটা খেয়ে নিন, ভালো লাগবে, মায়ের শরীরটা ভালো, খুবই ক্লান্ত তার জন্যে। তারপরে এখানে দেখো, এখানে আমি আইসক্রিম খাচ্ছি, আমার সোনামা দেখো আইসক্রিম দেখে, আমার সোনামা আইসক্রিম খুব ভালো চেনে, কারণ সোনামা আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আর সোনামাকে দিনই সামান্য একটুখানি জিভে ঠাকাছে, তাতে দেখো না কেমন করছে, তাতে একটু একটু করে আনন্দ করছে। তো এইভাবে আমরা আইসক্রিম সবাই খেলাম, তোমাদের দাদাভাই খাইনি, কারণ ও মিষ্টি খায় না। তো এইভাবে আমরা আর কিছু খাইনি বাইরে, এগুলোই খেয়ে। আর রাত্রে সব খাবার ওগুলোই ছিল, ওরা খাবে। আর আমাদেরও লুচি তরকারি ছিল, আমরা রাত্রে গিয়ে ওইগুলো খাবো। দুঃখের বিষয় রাত্রে গিয়ে তরকারি খারাপ হয়ে গেছিলো, লুচি চিনি দিয়ে খেয়েছি। আর তোমাদের দাদাভাইরা তো ঘুম পেয়েছে, বলছে চলো বাড়ি চলো, নাহলে আমি যেখানে অ্যাল হয়ে যাবো। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। তো তোমাদের কেমন লাগলো বলো। পরের ভিডিওতে আবার আসছি, সঙ্গে থেকো। তো টাটা সবাইকে, গুড নাইট।